This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তাপস দা তো বিজেপি সবে দেখছে, সুদীপ দা তো পোড় খাওয়া বিজেপির লোক। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালি কাণ্ডে চার্জশিটেড। দিল্লির তাঁর এই ঘনিষ্ঠ যোগাযোগ, প্রধানমন্ত্রীকে দেখলে ঝুঁকে পড়া, এইভাবে নমস্কার তো উনি করতে পারেন না। প্রধানমন্ত্রী বা অমিত শাহকে দেখলে এইভাবে পড়ে যান। ইডির প্রসিডিংসটাই ওনার এগেনস্টে হলো না, আটকে গেল। কুণাল দা নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, কারণ আমি আবারও বললাম যে কালকের ঘটনাটা একমাত্র ঘটনা নয়। অনেকে বলছেন যে তাপস রায় আপনারই কথায় তিনি আরও উৎসাহিত হয়ে, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক হয়ে তিনি বেরিয়ে চলে গেলেন বিজেপিতে। সেই তাপস রায়কে নিয়ে কাল আপনি প্রশংসা করলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ব্যান্টার করলেন। সমস্তটা কাকতালীয়। এত সিনিয়র অভিজ্ঞ তিনি আমার কথায় উত্তেজিত হলেন, প্ররোচিত হলেন, বিজেপিতে চলে গেলেন এবং বিজেপি তাকে নিয়ে নিল। এটাকেও বিশ্বাস করবেন বলে আমার মনে হয় না। কোনো একটা জায়গা থেকে তাপস রায় তিনি বিজেপিতে গেছেন, তাকে আমরা রাখার চেষ্টা করেছি। ব্রাত্য আর আমি সকাল পর্যন্ত আমরা চেষ্টা করেছি এবং দুজনে যথেষ্ট বোঝানো হয়েছে। সেখান থেকে আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলিয়ে তাকে ধরে রাখার যাবতীয় চেষ্টা হয়েছে, কিন্তু আমরা ফেল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি তাপসদাকে, আর যে আমাদের নেতা, যে লোকটা ভালো নেতা, যে লোকটা মানে ছাত্র যুব রাজনীতি থেকে সবসময় অবারিত দ্বার কর্মীরা পায়, নেতারা পায়, সাধারণ মানুষ পায়, তো তাকে আমি কেন, মানে তাকে আমি সমালোচনাটা করব কেন? সম্পর্কে এমনও কথা বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি দাঁড় করানো হয় তাহলে উত্তর কলকাতায় দুজন বিজেপি প্রার্থী, একজন বিজেপির টিকিটে, একজন তৃণমূল কংগ্রেসের টিকিটে। দেখুন, আমি সেটা বিশ্বাস করি। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল প্রার্থী করার পর আমি এই ধরনের কথাগুলো বন্ধ করে দিয়েছিলাম, কারণ দল প্রার্থী করে দিয়েছেন। কিন্তু গতকাল প্রেস রিলিজটার পর আমার তো বলতে কোনো বাধা নেই যে তাপস দা তো বিজেপি সবে দেখছে, সুদীপ দা তো পোড় খাওয়া বিজেপির লোক। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালি কাণ্ডে চার্জশিটেড। একদিনও ব্রেকিং নিউজে রোজ ভ্যালি কাণ্ডে চার্জশিট পেলেন সুদীপ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কারণ এই খবরটাকে এতখানি চেপে রাখা আছে। আপনাদের যদি আপত্তি না থাকে আমি পাঠিয়ে দেবো, চেক করে সত্যি হলে দেখাতে পারেন। এবারের বিষয়টা হচ্ছে, যেই সিবিআই চার্জশিট দেয় সঙ্গে সঙ্গে নিয়ম হচ্ছে ইডি ফলো আপ করে। কিন্তু সুদীপবাবু দিল্লির তাঁর এই ঘনিষ্ঠ যোগাযোগ, প্রধানমন্ত্রীকে দেখলে ঝুঁকে পড়া, এইভাবে নমস্কার তো উনি করতে পারেন না। প্রধানমন্ত্রী বা অমিত শাহকে দেখলে এইভাবে পড়ে যান। ইডির প্রসিডিংসটাই ওনার এগেনস্টে হলো না, আটকে গেল। যে কারণে লোকসভার দলনেতা মৌপিয়া, আমাকে একটা তুলনা, শুভেন্দু অধিকারীর আমরা বিরোধী, আমি বিরোধী এবং শুভেন্দু খারাপ কথা বলে, আমিও খারাপ কথা বলি, বাট শুভেন্দুর এই দলবদল করা ভাষা এগুলো বিরোধী। কিন্তু এটা মানতে হবে যে ও বিরোধী দলনেতা হয়ে এই ভোটের সময় রাজ্যটা চষে ফেলছে। ওর রাজনীতি খারাপ, দলবদল, ব্যক্তি আক্রমণ, আমার নেতা নেত্রীকে আক্রমণ, এগুলোর তো আমি কড়া প্রতিবাদ, বাট ওর অস্তিত্ব রক্ষার তাগিদে চষে ফেলছে। তো বিরোধী দলনেতা যদি রাজ্য চষে ফেলতে পারে, তাহলে লোকসভার দলনেতা অন্য কোনো এমপির হয়ে বা প্রার্থীর হয়ে একটা মিটিংয়ে যাচ্ছে না কেন, বা ডাকা হয় না কেন? যাকে 5 বছর উত্তর কলকাতার মানুষই পায় না, ইঁদুর হয়ে গর্তে ঢোকার মতো এই ভোটের সময় শুধু উত্তর কলকাতা কেন? আমি লোকসভার দলনেতা হব, বড় বড় কথা বলবো, তাহলে ইলেকশনের সময় আমি যাদের নেতা সেই সাংসদরা যখন প্রার্থী হচ্ছে, কেন তাদের হয়ে প্রচারে যাবে না লোকসভার দলনেতা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।